স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি যে ওষুধ খাইতে পছন্দ করি না সেটা আপনি জানেন কেন? জানবো না কেন? মনি আক্তার, এভাবে প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই। আমাদের দরকার প্রমাণ। প্রমাণ ছাড়া শুধু লিখিত আবেদন দিলে কিছু হবে না। কিন্তু আমি কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবেন? বসে আছেন কেন? যান এখন, যান। জি আচ্ছা, ওই যে টাকা পয়সা দিয়া দেন, নতুন জামা কাপড় কিনতে হইব না। ভদ্রলোক সাজা অনেক কষ্টের বা খরচেরও। আমি টাকা 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 এখন যান, সন্ধ্যার পর দেব। এত অল্পতে হতাশ হলে চলবে না তো বসরা। আমি জাস্ট থিঙ্ক করতে পারছি না, এরকম একটা কোম্পানির সাথে থাকলে আমার ক্যারিয়ার কোথায় গিয়ে নামবে। তোমার ক্যারিয়ারের দায়িত্ব তো আমি নিয়েছি, ট্রাস্ট মি। তুমি ঘবরাচ্ছ কেন? স্যার আসবো? এসো। বসো। তুমি নাকি আমার সঙ্গে দেখা করতে চাচ্ছিলে না? জি স্যার, কোন মুখে এসে আপনার সামনে দাঁড়াবো তাই সাহস পাচ্ছিলাম না। তো এই সাহসে তুমি ম্যানেজার পদে চাকরি করো? আমার চাওয়া না চাওয়াতে কি আসে স্যার? আপনি তো আমাকে আলটিমেটাম দিয়েইছিলেন, অর্ডার না পেলে আপনি আমাকে বরখাস্ত করবেন। আমি এইচআরকে আজই তোমার রেজাল্ট লেটার তৈরি করার কথা বলে দিচ্ছি। তবে রেজাল্ট লেটারে আজকে তারিখটা বলবেন। বরখাস্ত করার আগে আমি তোমাকে আরেকটা চ্যালেঞ্জ দিতে চাই। কিন্তু স্যার, আগেরটাই না শেষ সুযোগ ছিল। তবে প্রেজেন্টেশন ব্যর্থ হবার দায় পুরোপুরি আমি আয়নের কাছে দিতে পারি না। যেমন তোমাকে দোষ দিতে পারি না প্রেজেন্টেশনটা লিড করার পরও। স্যার, আমার চ্যালেঞ্জটা কি হবে? হাসরাঙ্গার ওখানে আজকে যে অর্ডারটা তুমি হারালে, সেই পরিমাণ অর্ডার তোমাকে ফেরত আনতে হবে আয়ন। সেটা কোথা থেকে আনবে, কিভাবে আনবে আমি জানি না, জানতেও চাই না। সেটা দুটো কোম্পানি থেকে হোক বা 10টা কোম্পানি, আমি শুধু আমার অর্ডার চাই। এনি হাউ, অ্যাট এনি ডেডিকেশন। ফ্যাক্টরির লোকগুলোকে তো বাঁচাতে হবে। ওয়াও স্যার, আপনার কোম্পানিতে তো দেখছি বারবার ব্যর্থ হলেও সুযোগ পাওয়া যায়, তাও কোনো শাস্তি না পেয়ে। স্যার, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। শাস্তি তো তুমি পাবেই। প্রেজেন্টেশনের ব্যর্থতার দায়ে তোমার ডিমোশন হবে। এখন থেকে তুমি আর ম্যানেজার পদে থাকছো না। শুধু তাই না বসরা, এখন থেকে আয়নের রিপোর্টিং বস হবে তুমি। তোমার আন্ডারে আয়ন চাকরি করবে। তোমার আপত্তি থাকলে তুমি চাকরি ছেড়ে দিতে পারবে না। স্যার, স্যার, ইয়েস, এত বড় অপমানের পর নিশ্চয়ই আয়ন বাধ্য হবে চলে যেতে। তারপর আমার রাস্তা খালি। থ্যাঙ্কস গড। কি ব্যাপার মনি, তদন্ত কমিটির সামনে সবকিছু ঠিকঠাক বলতে পেরেছো তো? বলতে পারছি, কিন্তু তারা আমার কোনো কথাই বিশ্বাস করতেছে না। বলতেছে এইসব অভিযোগের নাকি কোনো ভিত্তিই নেই। মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মানে তুমি সবকিছু জানাও আমারে পাঠাইছো? হ্যাঁ, এছাড়া তো আমাদের হাতে কোনো উপায় ছিল না, তাই না? উপায় থাইকাও কি লাভ হইতো? রায় তো সেই রাহেলা ম্যাডামের পক্ষেই গেল। রায় কি ওরা আজকেই দিয়ে দিয়েছে? না, দেয় নাই, কিন্তু আমি তাদের অনুরোধ করছি যাতে অভিযোগটা আমলে নেয়। তারপর অভিযোগ আমলে নিয়েছে? নিয়েছে, কিন্তু না নেওয়ার মতো নেই। তারা বলছে অভিযোগ প্রমাণ করতে। সেটা তো আমিও তোমাকে বলেছি, শুধু মৌখিক অভিযোগে কোনো কিছু প্রমাণ করা সম্ভব না, সাক্ষী প্রমাণ লাগে। আর সেই প্রমাণ আমাদের কমিটি বলছে 24 ঘন্টার মধ্যে জোগাড় করতে। আর না পারলে
তারা রিপোর্ট জমা দিয়ে দিব। বলো কি, মাত্র 24 ঘন্টা? সেটাই তো, তার মধ্যে 2টা ঘন্টা চলে গেছে। এত কম সময়ে এত তাড়াতাড়ি কেমনে আমি প্রমাণ জোগাড় করব সেটাই বুঝতে পারতেছি না নাইলা। এটা তোমাকে আটকানোর জন্য করেছে ওরা। তদন্ত কমিটি বলো আর রাহেলা ম্যাডাম বলো, সবই এক গোয়ালের গরু ওরা। সেটা আমি বুঝতে পারছি। জানো, আমরা এত প্রশ্ন করলো কিন্তু রাহেলা ম্যাডামরা কিচ্ছু জিজ্ঞেস করলো না। তা তো করবেই না, মনে তো হচ্ছে অপরাধটা রাহেলা ম্যাডাম করেনি, অভিযোগ এনে অপরাধটা তুমিই করেছো। আর সেটা প্রমাণ না করতে পারলে আমার তো শাস্তি হইবই। আর তার থেকে বড় কথা কি জানো, মানুষ ভাইবেই নিব আমি নেশা করি, আর আমার নিজের দোষ ঢাকার জন্য আমি এসব কাহিনী বানাইছি। এই নাইলা, ওকে একটা বুদ্ধি দাও না প্লিজ। একটু ভাবতে দাও। মনি, 2টা উপায় আছে। একটা হলো রাহেলা ম্যাডামকে নিজের মুখে তার অপরাধকে স্বীকার করাতে হবে। জীবনেও পারবা না, দুনিয়া উল্টাই গেল, সে সত্য কথা বলবে না। আচ্ছা, অন্য উপায়টা কি সেটা বল। রাহেলা ম্যাডাম যদি কারো কাছে তার অপকর্মের কথা স্বীকার করে থাকে তাহলে তাকে সাক্ষী দিতে হবে, আর আপনজন সাক্ষী দিলে সেটা আমলে নিতেই হবে। রাহেলা ম্যাডামের আপন বলতে তো শুধু একজনই আছে, টুটুল। তাহলে তাকে কল করো। কিন্তু সমস্যা হলো সে তো তার মেয়ে, সে কি? ক্রিকেটে আমরা কি করি মনি, মনে নেই? কখনো কখনো আমাদের সামনে এত বেশি রানের টার্গেট এসে পড়ে, মনে হয় আমরা সেটাকে অ্যাচিভ করতেই পারবো না, কিন্তু আমরা কি সেটা হার মেনে বসে থাকি? থাকি না, কিন্তু পারবো না জেনেও কিন্তু মাঠে গিয়ে সেই রানটাকে আমরা চেস করার ট্রাই করি। তোমার ক্ষেত্রেও সেটা করতে হবে মনি, কারণ হারার আগে যে না হারে সেই কিন্তু প্রকৃত প্লেয়ার। আর তুমি তো মাশরাফি জুনিয়র, তুমি তো কখনোই হারবে না, তাই না? তুমি ঠিকই বলছো নাইলা, হারার আগে হারিয়ে গেলে চলবো না, ফাইট ব্যাক দিতে হবে, ঠিক যেমনটা আমরা মাঠে দিই। তুমি তুতুলকে ফোন দাও মনি, ওকে বোঝানোর চেষ্টা করো। না না না, ফোনে না, আমি ওর সাথে সামনাসামনি দেখা করবো। সামনেই হোক, ওর মুখ থেকে আমার সত্যি কথাটা বাইক করতেই হইব। জানি না ও রাজি হইব কিনা, কিন্তু আমি চেষ্টা করব, শেষ চেষ্টা করব। প্রেজেন্টেশনের ব্যর্থতার দায়ে তোমার ডিমোশন হবে। এখন থেকে তুমি আর ম্যানেজার পদে থাকছো না। ভাগ্যের কি নির্মম পরিহাস, একদিন কোনো যোগ্যতা ছাড়াই মাউনের কারণে চেয়ারে বসেছিলাম, আজ কোনো অপরাধ ছাড়াই সেই মামুনের কারণে চেয়ারটা ছাড়তে হচ্ছে। জি আচ্ছা ঠিক আছে, আমি সাইন করে দিয়ে যাচ্ছি। 10 মিনিট পরে এসে ফাইলগুলো নিয়ে যেতে বলবেন। ঠিক আছে।
চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন তখন আমাকে এখানে মাটি কামড়ে থাকতেই হবে। ম্যানেজার হিসেবে শেষ কয়েকটা অটোগ্রাফ দিয়ে যাই। আসো আসো আসো। হ্যাঁ, পিসিটা হচ্ছে এখানে সেট করবা, ঠিক আছে? সরি, আজকের রুমে ঢোকার আগে পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করি। না না ঠিক আছে, ডেস্কটপ নিয়ে আসলেন যে? অ্যাকচুয়ালি ল্যাপটপে আমি কাজ করতে পারি না, ডেস্কটপ আমার লাগে। ট্রেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সেট করেন। সরি মিস্টার আন, আপনার একটু উঠতে হবে। আমাকে মানে আমার কিছু ফাইলে। সরি, একটু না, পুরোটাই উঠতে হবে। জালাল চাচ্চু আমাকে অ্যাসাইন করেছে আপনার পজিশনে, সো সেট আপটা আমার করতেই হবে। ওকে। আমি আপনার কষ্টটা বুঝতে পারি। ট্রাস্ট মি, আই ক্যান ফিল ইউর পেইন। তাই নাকি? অফ কোর্স। যোগ্যতা থাকা সত্ত্বেও যখন কাউকে সরিয়ে নেওয়া, তার থেকে বড় পেইন আর কি হতো? আমি না চাচ্চুকে রিকোয়েস্ট করেছি, বাট কি রিকোয়েস্ট করেছিলেন? যাতে আপনাকে ডিমোশন না দেওয়া হয়। একটা প্রজেক্ট ফেল করেছে মানে তো এই না যে সব নষ্ট হয়ে গেছে। চাচ্চু শুনবেই না। ও আচ্ছা, শুনে ভালো লাগলো, থ্যাঙ্কস। আপনি আপনি এটা রাখেন, আমি নিচ্ছি। শুধু ব্যাগ না, আমার মনে হচ্ছে এই রুম থেকে আরো অনেক কিছু সরাতে হবে। চাকরি চলে গেলে কেমন লাগে আমি বুঝি। কে চাকরি ছাড়ছে? আপনি? হোয়াট? আমি কেন চাকরি ছাড়বো? আমি তো তোমার কথা বলছি। তোমার না, বলেন আপনার। এই পদটা ছাড়লেও আমি চাকরি কিন্তু ছাড়ছি না। যেটা শুনবেন বলে আশা করে এসেছিলেন, সেটা না শুনলে কেমন লাগে সেটা আমি বুঝি না। I really feel the pain. চেয়ারম্যান স্যার আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছেন সেটা শেষ দেখেই আমি ছাড়ব। আপনি আরেকবার ভাবেন। আর ইউ শিওর আমার আন্ডারে কাজ করতে পারবেন? কেন পারবো না? আপনি তো শুধু আমার রিপোর্টিং বস, আসল বস তো চেয়ারম্যান স্যারই থাকছেন। শুধু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, যে আমার চাকরি ছাড়ার না ছাড়া নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার তো মাথা ব্যথা থাকবে। তুমি না থাকলে, আই মিন আপনি না থাকলে তো আমার আরেকজনকে হায়ার করতে হবে। লং প্রসেস, অনেক পেইন। বুশরা, আমি কিন্তু চাকরিটা ছাড়ছি না। তোমার এক কষ্ট কমাতে গিয়ে অন্য কষ্ট বাড়িয়ে দিলাম না? হোয়াট? আমার কিসের কষ্ট? আই এম ফাইন। যেতে পারো। আচ্ছা ঠিক আছে, এতদিন তো আমি ম্যানেজারের চেয়ারে আরাম করি, এখন না হয় একটু কষ্ট করে দেখি। কারণ এই ম্যানেজারের চেয়ারটা আমাকে ফিরে পেতেই হবে। ছেলেটা এত নাছোড়বান্দা। ওয়েট মিস্টার, তোমাকে আমি আরো শিক্ষা দিব। এই চ্যাম্পিয়ন গ্রুপ থেকে মিসেস সোনার গোষ্ঠী আমি বিদায় করেই ছাড়বো। हेलो जी जी तुतुल्स कलेक्शन
ম্যাম কোডটা একটু বলুন। জি 2টা সেটই আছে, কালকের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে। জি ম্যাম অ্যাডভান্সটা করতে হবে। জি থ্যাংক ইউ। এই যে নিন গরম গরম চা, তাড়াতাড়ি খেয়ে নিন ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। আমার ছড়ার ভিডিও ছাড়াই দেখছি তুতুস কালেকশনে ভালোই অর্ডার আসছে। কি হলো, মন খারাপ করার মতন কিছু বললাম নাকি? ছড়ার ভিডিওর কথা শুনে ওই মনের কথা মনে পড়লো। সরি সরি, আমি আসলে ইচ্ছে করে। ইটস ওকে, চাটা ভালো হয়েছে। ও হ্যাঁ, আরেকটা ভালো খবর আছে, আমি গাড়ি ঠিক করে ফেলেছি। কাল সকালে আমরা আমাদের গ্রামের বাড়ি কার্তিকপুরের দিকে রওনা দেব। কাল সকালে? তার মানে তো হাতে একদম সময় নেই। এখানে তো আর তেমন কোনো কাজও নেই তুতুল, এই কাপড় চোপড় টুকিটাকি গোছাতে যা সময় লাগে আর কি। আর গয়নার ব্যবসার জন্য যে লোক রাখার কথা বলেছিলে সেটা? ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে করেছো, লোক ঠিক করাই আছে। আমি তাহলে ওকে আসতে বলে দিই, তুমি তারপর ওকে সবকিছু বুঝিয়ে দিও। কি ব্যাপার, আর কোনো সমস্যা? না মানে আমি খুব দ্বিধায় আছি। কিসের দ্বিধা? গয়নার অর্ডারটা এখন ভালো আসছে, গ্রামে গিয়ে যে কিভাবে ব্যবসাটা করব। আরে সেটা তো তোমাকে আমি আগেই বলেছি, তুমি শুধু অর্ডার কালেক্ট করবে, বাকিটা ওই লোক করে দেবে। বুঝতে পেরেছি, কিন্তু অন্য চিন্তাও আছে। গ্রামে কখনো থাকিনি, কতটা মানিয়ে নিতে পারবো জানি না। মানিয়ে নিতে অবশ্যই পারবে, আমি প্রমিস করছি। আর আমাদের বাড়িতে এত লোক, তোমাকে কোনো কাজই করতে হবে না। সেটাও আরেকটা সমস্যা, লোকজন যদি আমার পায়ের সমস্যা নিয়ে কথা বলে তাহলে তো সেখানে টেকা মুশকিল হয়ে যাবে। এসব নিয়ে তুমি একদমই ভেবো না, গ্রামে আম্মার ভয়ে কেউ কথাই বলে না। কিন্তু তুমি সবার মুখ কি করে বন্ধ করে রাখবে সাগর? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। মাতবর বাড়ির একমাত্র ছেলের বউ তুমি, কেউ উল্টাপাল্টা কিছু বললে দরকার হলে লাশ ফেলে দেবো। উফ, চুপ করো তো, যত সব খুন খারাপের চিন্তা ভাবনা। সারা জীবন একসাথে থাকবো যখন কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো। তো রুনার এই মানসিক অবস্থায় এরকম কাণ্ড ঘটিয়ে দিয়েছে, কথাই বলে না। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। একদম ঠিক কথা বলেছো দাদুভাই। জীবনে সবকিছুর উপরে আসলে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা। আর সেই সফল হওয়ার জন্য যদি তোমাকে অন্যায় পথ বেছে নিতে হয়। তুমি প্লিজ এই বাড়ি থেকে চলে যাও, আমার হাতে অনেক কাজ আছে, আর তোমার সাথে কথা বলার যথেষ্ট সময় আমার হাতে নেই। বাহ তুতুল বাহ,